চাল কুমড়া বেশ স্বাস্থ্যসম্মত একটা সবজি, পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এই চাল কুমড়া দিয়ে যদি কোনো ইউনিক রেসিপি চাও তাহলে আজকের রেসিপিটা কিন্তু তোমার জন্য। চাল কুমড়া দিয়ে এমন একটা টেস্টি রেসিপি হতে পারে, না দেখলে অথবা ঘরে তৈরি না করলে তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তাহলে চলো দেখতে থাকো যে আজকে আমি কিভাবে কি করছি। সেই জন্য দেখতে পেলে একটা চাল কুমড়া নিয়ে নিলাম আর উপরে খোসা ছাড়িয়ে তারপর এরকমভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সম্পূর্ণ চাল কুমড়াটা কেটে নিলাম। এবার চলে যাব রান্নায়। তার আগে আরও কিছু প্রসেস করে নেব। দেখো এখানে নিয়েছি ছোলার ডাল, এটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা সফট হয়ে গেছে প্লাস ফুলে গেছে। তো ডালটা রইলো। আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মাঝখানে রগও পরিষ্কার করে নিয়েছি। তো প্রিপারেশন শেষ। এবার দেখো চলে যাব চুলায়। বসিয়ে দিলাম একটি প্যান, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটা গুটিয়ে লেজগুলো একসাথে করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি অনবরত নেড়েচে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে একটি প্লেটে তুলে রাখবো আর তুলে তারপর চুলার আঁচটা নিভিয়ে দিব, কারণ আরেকটু পরে আমরা আবার চুলায় আসবো সেজন্য। তো এখানে দেখো নিয়ে নিলাম একটি ব্লেন্ডিং জার আর তাতে এবার ছোলার ডালগুলো দিয়ে দিব। সবগুলি দিয়ে দিব। একটু বেশি করে নিতে চেষ্টা করো, কারণ এই রেসিপিটা তৈরি করার পর তোমার বাগে কিন্তু খুব কম পরিমাণেই থাকবে। তো দেখো ডালগুলো দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচামরিচ আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার কোনো রকম পানি ছাড়া, পানি ইউজ করা যাবে না, পানি ছাড়াই সুন্দর করে এই ডালটাকে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ডালটা একটা প্লেটে নিয়ে নিলাম, দিয়ে দিলাম লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো। ব্যাস, এবার খুব সুন্দর করে ডালটাকে আমি পেস্ট করে নিব। আর এই পর্যায়ে কিন্তু সবটা ডাল নিবে না, কিছুটা পরিমাণ ডাল আমরা রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। তো দেখো ডালটা নিয়ে এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নিব। এভাবে ফেটিয়ে নিলে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে ফেটিয়ে নিলে তারপরে কিন্তু বড়াগুলো খেতে অসাধারণ লাগবে। তো দেখতেই পাচ্ছ চামচ দিয়ে কিন্তু অনবরত নেড়ে ডালটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফেটিয়ে নিব আর তারপর আবারও আমরা চলে যাব চুলায়। সেই সেম প্যানে আমরা বাকি রান্নাটা করে নেব। তো দেখতে পাচ্ছ ডালটা কিন্তু অনেকটা ফুলে ফুলে গেছে। এবার এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিব। অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে বড়া ভাজাটা খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু আমি প্রথম বেচে ডালে বড়াগুলো দিয়ে গেলাম। এইভাবে বড়া তৈরি করলে রান্না করার আগে কিন্তু অর্ধেক বড়া শুধুই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। তো দেখো বড়াগুলো আমি এক ব্যাচ ভেজে নিলাম উল্টে পাল্টে, আর তারপর দ্বিতীয় ব্যাচে বড়াগুলো আমি প্লেটে তুলে রাখবো। আর তারপর সেম প্যানে আমরা বাকি রান্নাটা করে নিব। আর সেই জন্য ফোড়ন হিসেবে প্রথমে আমি এখানে দিয়ে দিব কালো জিরে, হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। আর পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হলে তারপরে অ্যাড করে দিব আমরা বাকি মশলাগুলো। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিলাম এখানে 1 চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে এবার যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, কয়েকটি আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে তারপর দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ সহকারে ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো দেখতে পাচ্ছ সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আরও কিছু গুঁড়ো মশলা। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 1/3 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে বলেছিলাম যে ডাল বাটা একটু রেখে দিয়েছি, সেখান থেকে 3 চামচের মতো ডাল বাটা দিয়ে দিব। দিয়ে এবার খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এখানে মশলা কষানোর জন্য কোনো রকমের পানি অ্যাড করব না। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে তারপর কিন্তু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আর মশলা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা চাল কুমড়ো আর তারপর দিয়ে দিলাম লবণ।
এবার সব কিছু খুব সুন্দর করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে যেন চাল কুমড়োটা খুব ভালো করে মিশে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়েচেড়ে কিন্তু আমি খুব সুন্দর করে মশলার সাথে চাল কুমড়াটাকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। ঝোলের জন্য একেবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই রেসিপিটাতে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, কারণ যেহেতু বড়ার ঝোলে কিন্তু একটু পানি বেশিই লাগে। তো এখানে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, সেজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে এবার সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশানোর পর আমরা ডেকে চাল কুমড়োটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। চাল কুমড়ো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, অবশ্য এক একটা চাল কুমড়ো সিদ্ধ হতে এক এক সময় লাগে। তো আমারটা সিদ্ধ হতে বেশি না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর চলে আসলাম চাল কুমড়োটাকে সিদ্ধ করে নিয়ে। দেখতে পাচ্ছ চাল কুমড়োটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আমাদের সেই ভেজে রাখা বড়াগুলো। আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়েও বেশি। একবার আমার কথায় তোমরা ট্রাই করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে সত্যি সত্যি তরকারিটা খেতে কেমন লাগলো। বড়াটা দিয়ে দিলাম, বড়াটা দিয়ে ডেকে আবারও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পর দেখতে পাবে যে বড়া অনেকটা ঝোল টেনে নিয়েছে আর আমাদের ঝোলটা কাঙ্ক্ষিত পর্যায়েও চলে আসবে। তো সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ আর একটু ধনেপাতা কুচি। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু এই পর্যায়ে অনেক অনেক টেস্টি লাগে। তো সব কিছু ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 মিনিটের মতো জাল করে নিলে বাস খুবই সুস্বাদু চাল কুমড়ার এই তরকারিটা রেডি পরিবেশনের জন্য। তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই আর আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই বাই।